আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম মুর্শেদ জামান মিয়া, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রক্তরোগ বিভাগ, হেমাটোলজি বিভাগ। আজকে আমি আলোকিত গৌড়ের নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত মাত্রা, রমজান মাসের রক্ত রোগীদের জন্য কিভাবে চলবেন এ বিষয়ে আপনাদের কিছু বলবো। মূলত রক্ত রোগের দুই ধরনের আছে, কারো রক্ত স্বল্পতা হয়, আবার কারো রক্ত বেড়ে যায়। সেজন্য আমাদেরকে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকম পরামর্শ দিতে হয়। এজন্য আমি রোগীদের প্রথম পরামর্শ হচ্ছে যে ওনার যে অসুখটা সে বিষয়ে ডাক্তারের অবশ্যই আগে পরামর্শ নেবেন। যারা রক্ত কমে যায়, রক্ত স্বল্পতায় ভুগেন বা অ্যানিমিয়াতে ভুগেন, তাদের জন্য আমরা বলবো আয়রন সমৃদ্ধ খাবার এবং ফলমূল খাবেন বেশি করে। আমাদের দেশের যে কালচার সেটা হচ্ছে যে ভাজা পোড়া খাবারগুলো এবং বহু রকম যেটা বলে জাঙ্ক ফুড গুলো অ্যাভয়েড করে আমরা ন্যাচারাল প্রাকৃতিক যে ফুডগুলো আছে সেগুলো খাবো। শাকসবজি তরি তরকারিগুলো আমরা বেশি করে খাবো। এবং যাদের আবার আয়রন বেড়ে যায় তারা আমরা অবশ্যই আবার এগুলোকে বাদ দিয়ে চলবো। এবার এই রমজান মাসে আমরা জানি যে আমরা একটা নির্ধারিত সময় পর্যন্ত আমরা পানি খেতে পারি না। সেই পানিটা খাবার জন্য আমরা যে সময়টুকু আমাদের পানি খাবার সময় থাকবে, সেই সময়ের ভিতরে আমরা একটু বেশি পরিমাণ পানি বা ফলের রসগুলো আমরা বেশি করে আমাদের শরীরকে সমৃদ্ধ করতে পারবো। এবং চিনি এবং প্রসেস খাবার যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে আমি আগে বললাম যে আমরা ন্যাচারাল ফুড খাবো। এবং এটাও আমরা জানি যে আমরা যদি প্রসেস ফুড খাই, কেমিক্যাল মিশানো খাবার খাই, সেটা স্বাস্থ্যের যেমন যেমন ক্ষতিকর, সাথে সাথে পরবর্তী ব্লাড ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের দিকেও আমরা আস্তে আস্তে চলে যেতে পারি। ওষুধের ব্যাপারে আমাদের একটু সতর্কতা থাকতে হবে। আমরা সাধারণত ৩ বেলা ওষুধ লিখে থাকি। সেই ওষুধগুলো কিভাবে ভাগ করে নেওয়া যায় এটা চিকিৎসকের পরামর্শ নেবেন। সাধারণত আমরা ইফতারের সময় এবং সেহরির সময় ২ ভাগগুলো করে দেওয়ার চেষ্টা করি, অথবা দিনে একবার ওষুধ দেওয়া যায় কিনা সেগুলো আমরা চেষ্টা করি। এবং কোনো কোনো জরুরি ক্ষেত্রে ইনজেকশন নেওয়াটা রমজান অবস্থাতে অবৈধ নয়। সেই জিনিসগুলো আপনারা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন। এবং আশা করি রহমত বরকত ও মাগফিরাতের মাসে আপনারা রমজানের সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে আত্মার পরিশুদ্ধতা করার ক্ষেত্রে আপনারা অবশ্যই অসুস্থ হলেও আপনারা আল্লাহর এই নিয়মটাকে ভালোভাবে পালন করতে পারবেন। এবং আপনাকে আগামী দিনে এই রমজান মাসটা আপনাদের সুন্দর সুস্থভাবে কাটুক এ প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।